আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কবরের জিন্দেগি বড় কঠিন জিন্দেগি। ওই কবরে যদি কোনো বান্দা আটকা পড়ে যায়, তার আর কোনো রক্ষাই থাকে না। আর যদি ওই কবর থেকে কোনো বান্দা নাজাত পেয়ে যায়, তাহলে সরাসরি সে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদরের কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলেন, ও ফাতেমা, কবর একটি ভয়ানক জায়গা। ওই কবর থেকে, ওই জাহান্নামের আগুন থেকে তুমি নিজে নিজেকে বাঁচাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ওই কবরে এত ভয়ানক আযাব রয়েছে, ওই আযাব তুমি সহ্য করতে পারবা না। তাই তুমি নিজে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কবরের আযাব থেকে বাঁচাও। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দুইটি বিষয় সম্পর্কে। প্রথমত আলোচনা করব কবরের সেই ভয়াবহ জিন্দেগি সম্পর্কে। দ্বিতীয়ত আলোচনা করব সেই 7টি দুরূদ সম্পর্কে, যে 7টি দুরূদ পাঠ করলে আপনার কবরে আর কোনো ভয় থাকবে না। আপনার কবরে নূরের বাতি জ্বলবে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য হাশরের ময়দানে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমার বিশ্বাস যে বান্দা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে এবং এই দুরূদের উসিলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের ময়দানে তার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, যারাই মন থেকে চান আপনাদের গুনাহগুলো মাফ হয়ে যাক এবং হাশরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের জন্য সুপারিশ করুক, তাহলে আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তিকাল করলেন, তখন তাকে যখন কবরে দাফন করার জন্য নেওয়া হয়েছে, ওই কবরকে উদ্দেশ্য করে এক সাহাবী জিজ্ঞেস করলেন, হে কবর, তুমি কি জানো তোমার মাঝখানে আজকে কাকে রাখতে চলেছি? তোমার মাঝখানে আজকে রাখতে চলেছি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে, যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে থাকতেই জান্নাতের টিকিট পেয়ে গিয়েছেন। তাই সাবধান, তার স্ত্রীর সাথে তুমি খারাপ ব্যবহার করবে না। কবর থেকে কোনো আওয়াজ আসলো না। কবরকে উদ্দেশ্য করে দ্বিতীয়বার আবার ওই সাহাবী প্রশ্ন করলেন, হে কবর, তুমি কি জানো তোমার মাঝখানে আজকে কাকে রাখতে চলেছি? হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজান, যারা হবে জান্নাতের যুবকদের সর্দার, তাদের আম্মাজানকে তোমার মাঝখানে রাখতে চলেছি। সাবধান, বেয়াদবি করবে না। কবর থেকে দ্বিতীয়বারের মতো কোনো উত্তর আসলো না। কবরকে ওই সাহাবী তৃতীয়বারের মতো প্রশ্ন করলেন এবং বললেন, হে কবর, তুমি কি জানো তোমার মাঝখানে আজকে কাকে রাখতে চলেছি? দু জাহানের বাদশাহ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমার মাঝখানে রাখতে চলেছি। এই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মহিলাদের সর্দারনী হবেন এবং এই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট দুনিয়াতে থাকতে পেয়েছেন। তাই সাবধান, তুমি তার সাথে খারাপ আচরণ করবে না। তখন কবর থেকে এক ভয়ানক আওয়াজ আসলো এবং কবর ওই সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, হে সাহাবী, আমি কবর, আমি কাউকে চিনি না। আমি চিনি না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে, আমি চিনি না হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজানকে, আমি চিনি না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের কন্যাকে। আমি একমাত্র চিনি নেক আমল। এই নেক আমল নিয়ে যে কবরে আসবে, তার সাথে আমি ভালো আচরণ করব, ভালো ব্যবহার করব। আর যদি নেক আমল নিয়ে, ঈমান না নিয়ে কেউ মৃত্যুবরণ করে এবং আমার মাঝখানে আসে, আমি তার সাথে দুর্ব্যবহার করব। তাই সে যেই হোক, যদি সে আমল নামা খারাপ নিয়ে আসে, আমি তার সাথে দুর্ব্যবহার করব। এমন ভয়ানক আওয়াজ শুনে সবাই বিস্মিত হয়ে পড়ে। প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের প্রতি যদি এত কঠোর বার্তা আসতে পারে কবর থেকে, আমার আপনার জন্য কি হবে ওই কবরে? আমরা তো সারা জীবন এই জিন্দেগিটা পার করে দিলাম গুনাহ করতে করতে। আমরা এমনও তো আমল করতেছি না যে আমলের দ্বারা আমরা নাজাত পেয়ে যাব। তাই প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি এমনই 7টি দুরূদ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। এই 7টি দুরূদ পাঠ করলে ওই কবরে আপনাদের কোনো টেনশন থাকবে না। ওই কবরে আপনাদের জন্য নূরের বাতি জ্বলবে এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দুরূদগুলোর উসিলায় আপনার কবরে ফুলের বিছানা বিছিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন কোন সেই 7টি দুরূদ, সেই 7টি দুরূদ আমরা একে একে করে জেনে নেই। 1 নম্বরে যে দুরূদ
দুরূদটি রয়েছে সেই দুরূদটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো বান্দা জুমার দিনে আসরের নামাজ আদায় করার পরে যে স্থানে সে আসরের নামাজ আদায় করেছে ওই স্থানে বসে ৮০ বার এই দুরূদটি পাঠ করতে পারে, তার ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনকি তার আমলনামায় ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কোন সেই দুরূদ চলুন জেনে নেই। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। প্রিয় দর্শক, যেই বান্দা চায় তার আমলনামা হতে ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যাক এবং তার আমলনামায় ৮০ বছরের নফল ইবাদতের নেকি দান করা হোক, ওই বান্দা অবশ্যই জুমার দিনে আসরের নামাজ আদায় করার পরে এই দুরূদটি ৮০ বার যদি পাঠ করে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার আমলনামার ৮০ বছরের গুনাহ মাফ করে দেবেন এবং ৮০ বছরের নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, বেশি বেশি করে এই দুরূদটি পাঠ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে নেবেন। তো প্রিয় দর্শক, চলুন এখন জেনে নিই দ্বিতীয় নম্বরে যে দুরূদটি রয়েছে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই কবরে শুধু একমাত্র নাজাত পাবে ওই বান্দা যেই বান্দা আল্লাহ তাআলার দরবারে সব সময় ইস্তেগফার পাঠ করেছে এবং আমার উপর দুরূদ পাঠ করেছে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই কবরের কিছু ভয়াবহ জিন্দেগি রয়েছে। ওই ভয়াবহ আযাব থেকে যদি রক্ষা পেতে চাও তাহলে তোমরা বেশি বেশি করে দুরূদ পাঠ করো। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো বান্দা ওই কবরে প্রবেশ করে ঈমান নিয়ে, তার জন্য রয়েছে ফুলের বিছানা। আর যদি কোনো বান্দা ওই কবরে বদ আমল নিয়ে প্রবেশ করে, প্রথমত তার জন্য ৩টি প্রশ্ন করা হলে সে একটি প্রশ্নেরও উত্তর দিতে পারে না, সে বলে আমি কিছুই জানি না। তখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, তোমরা এই নাফরমান বান্দাকে ধরে তাকে আযাব দিতে থাকো, কেননা এই বান্দা দীর্ঘ হায়াত পাওয়ার পরেও আমি আল্লাহকে একবারও সেজদা করে নাই, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো চলে নাই, নবীজির কথা মতো সে নামাজ পড়ে নাই। প্রিয় দর্শক, ওই বান্দাকে তখন আল্লাহ রব্বুল আলামিনের আদেশে ফেরেশতারা আযাব দিতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বান্দাকে সর্বপ্রথম যে আযাবটি দেওয়া হবে সেটি হলো কবরের ডান পাশ থেকে বাম পাশে এত জোরে এত সজোরে আঘাত করা হবে যে তার পাঁজরের যত হাড় রয়েছে সমস্ত হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, একটি হাড্ডি আরেকটি হাড্ডির ভিতরে ঢুকে যাবে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বান্দাকে আরো একটি আযাব দেওয়া হবে। ওই আযাবটি হলো ওই বান্দার কবরে একটি বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হবে। যে সাপটি হলো এত বিষাক্ত যে ওই সাপের একটি নিঃশ্বাস যদি এই দুনিয়ার জমিনে পড়তো, এই দুনিয়ার যত ফসল ফলাদি গাছপালা রয়েছে সমস্ত কিছু নিষ্ক্রিয় হয়ে যেত তার বিষাক্ততার কারণে। প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন, এমন বিষাক্ত সাপ যদি আমাকে আপনাকে দংশন করে, আপনি কি সহ্য করতে পারবো? অবশ্যই না। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ওই বান্দার কবরে আরো একটি ভয়ানক আযাব দেওয়া হবে। সেটি হলো তার যখন পিপাসা লাগবে তাকে খেতে দেওয়া হবে গরম পুঁজ। মানুষের শরীর থেকে গোশত পচে গেলে যেই পুঁজগুলো পরে বেয়ে বেয়ে ওই পুঁজগুলো গরম করে তাকে খেতে দেওয়া হবে। ওই গরম পুঁজ যখন সে পান করবে তখন তার মাথার মগজগুলো ভাতের হাড়ির মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ওই বান্দার যখন খিদা লাগবে তাকে খেতে দেওয়া হবে এক প্রকারের ফল। ওই ফলের এমন একটি আবরণ হবে, ওই ফলের আবরণটি হবে কাঁটাযুক্ত। প্রিয় দর্শক, আমরা খেয়ে থাকি, আমরার ভিতরের আটিটি কাঁটাযুক্ত থাকে। এই কাঁটাযুক্ত আটি থেকে
থেকে 1000 গুণ ওই ফলটি কাঁটাযুক্ত থাকবে এবং বড় থাকবে। ওই ফলটি যখন ওই বদকার বান্দা ভক্ষণ করবে, তার গলার মাঝখানে ওই ফলটি আটকে যাবে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তার গলার মাঝখানে ওই ফলটি আটকে যাবে, সে ইচ্ছা করে বেরো করতে পারবে না এবং তা গিলতে পারবে না। প্রিয় দর্শক, একবার ভাবুন আমার আপনার কি একটা অবস্থা হবে ওই কবরে, যদি আমরা বদ আমল নিয়ে ওই কবরে যাই। তাই প্রিয় দর্শক, বেশি বেশি করে আমল করার চেষ্টা করুন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি করে দুরূদ পাঠ করুন। প্রিয় দর্শক, 2 নম্বরে যে দুরূদটি রয়েছে, এই দুরূদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি হচ্ছে সবচেয়ে ছোট দুরূদ। এই দুরূদটির অনেক ফজিলত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই বান্দা আমার উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দার উপর 3টি পুরস্কার দান করেন। 1 নাম্বার পুরস্কার হলো তার আমলনামা হতে 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়। 2 নাম্বার পুরস্কার হলো তার আমলনামায় 10টি রহমত দান করা হয়। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিনের আদালতে ওই বান্দার মর্যাদা 10 ধাপ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষে আমার তরফ থেকে তার প্রতি একটি পুরস্কার রয়েছে, সেটি হলো আমি নবীজি স্বয়ং তার জন্য হাসরের ময়দানে সুপারিশ করব। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, যেই বান্দা দৈনিক 1000 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে, তার আমলনামা হতে 10,000 গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন এবং 10,000 নেকি দান করেন এবং আল্লাহ তাআলার দরবারে 10,000 ধাপ মর্যাদা বৃদ্ধি করে দেন। তাই প্রিয় দর্শক, যেই বান্দা চান আপনাদের আমলনামা থেকে এই সমস্ত গুনাহ মাফ হয়ে যাক এবং আল্লাহ রব্বুল আলামিন বেশি বেশি করে আপনার আমলনামায় রহমত দান করতে থাকেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য সুপারিশ করেন হাসরের ময়দানে, ওই বান্দা বেশি বেশি করে যেন পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই বান্দা আমার নাম শোনার পরে আমার প্রতি দুরূদ পাঠ করে না, ওই বান্দা পৃথিবীর সবচেয়ে বড় কৃপণ এবং দরিদ্র। কেননা যে বান্দা আমার নাম শোনার পর একবার মাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, ওই বান্দা সবচেয়ে বেশি কৃপণ। তাই প্রিয় দর্শক, এই ছোট্ট দুরূদটি আমরা হাঁটতে চলতে সব সময় পাঠ করব। আমরা যখন হাঁটি আমাদের পায়ের কাজ থাকে, আমাদের মুখের কোনো কাজ থাকে না। তাই আমরা মুখে অবশ্যই পাঠ করতে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখন মোবাইলে ভিডিও দেখি বা কোনো কাজ করি, তখন আমাদের মুখের কোনো কাজ থাকে না, তখন আমরা পাঠ করতে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই প্রিয় দর্শক, এখন চলুন 3য় নম্বরে যে দুরূদটি রয়েছে, সেই দুরূদটি আমরা জেনে নেই। 3য় নম্বরে যে দুরূদটি রয়েছে, এই দুরূদটির ফজিলত হলো, যদি কোনো বান্দা এই দুরূদটি একবার পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিনের 70,000 ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত তার জন্য নেকি লিখতেই থাকে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই দুরূদটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। তাই প্রিয় দর্শক, যদি কোনো বান্দা চান আল্লাহ তাআলার রহমতের 70,000 ফেরেশতা, একটি নয় দুটি নয়, 70,000 ফেরেশতা 1000 দিন পর্যন্ত আপনার জন্য নেকি লিখতেই থাকে, তাহলে আপনি বেশি বেশি করে পাঠ করুন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। প্রিয় দর্শক, এখন চলুন 4র্থ নম্বরে যে দুরূদটি রয়েছে, এই দুরূদটি আমরা জেনে নেই। 4র্থ নম্বরে যে দুরূদটি রয়েছে, এই দুরূদটির অনেক ফজিলত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই বান্দা বেশি বেশি করে আমার প্রতি দুরূদ পাঠ করে, সে হাসরের ময়দানে একেবারে আমার হাতের কাছেই থাকবে। আর ওই হাতের কাছে থাকা মানেই নবীজির হাত ধরে সে জান্নাতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কবরে তার কোনো ভয় থাকবে না এবং কি ওই কঠিন হাসরের ময়দানেও তার কোনো ভয় থাকবে না। যেই কঠিন হাসরের ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাকবে, ওই কঠিন হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে ভুলে যাবেন না, যদি কিনা আপনি নবীজির প্রতি দুনিয়াতে থাকতে সব সময় দুরূদ পাঠ করেন। সুবহানাল্লাহ। অভিজ্ঞ আলেমরা বলেন, যদি কোনো বান্দা নবীজির উপর একবার দুরূদ পাঠ করে,
ফেরেশতারা তখন সাথে সাথে তার দুরূদ নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছিয়ে দেয় এবং বলে, হে নবী, ওই বান্দা আপনার প্রতি দুরূদ পাঠ করেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মোবারকে শুয়ে ওই বান্দার জন্য আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করে দেন, বলেন, হে আল্লাহ, তুমি তার উপর রহমত বর্ষণ করো। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, চলুন চতুর্থ নম্বরে যে দুরূদটি রয়েছে এই দুরূদটি আমরা জেনে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনি মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম। প্রিয় দর্শক, পঞ্চম নম্বরে যে দুরূদটি রয়েছে এই দুরূদটি হলো সর্বশ্রেষ্ঠ দুরূদ। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যত দুরূদ পাঠ করে থাকে দুনিয়ার মানুষ, এর থেকে সবচেয়ে গ্রহণযোগ্য দুরূদ হলো দুরূদে ইব্রাহিম। যেই দুরূদে ইব্রাহিম আমরা নামাজের মাঝখানে পড়ে থাকি, এই দুরূদের সবচেয়ে বেশি ফজিলত। তাই চলুন আমরা এই দুরূদটি সহি শুদ্ধভাবে জেনে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটির অর্থ হলো, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং তার পরিবারের উপর রহমত দান করুন, যেমনি করে ইব্রাহিমের উপর এবং তার পরিবারের উপর রহমত দান করেছিলেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত এবং মহিমান্বিত। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং তার পরিবারের উপর বরকত দান করুন, যেমনি করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর এবং তার পরিবারের উপর বরকত দান করেছিলেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত এবং মহিমান্বিত। প্রিয় দর্শক, এই দুরূদটির কত সুন্দর একটি অর্থ। তাই বেশি বেশি করে এই দুরূদে ইব্রাহিম আপনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পাঠ করবেন। ইনশাআল্লাহ এই দুরূদের উসিলায় আপনাদের কবরে কোনো আযাব হবে না এবং আপনাদের কোনো ভয় থাকবে না। প্রিয় দর্শক, ষষ্ঠ নম্বরে যে দুরূদটি রয়েছে, চলুন সেই দুরূদটি আমরা জেনে নেই। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দুরূদটির নাম হচ্ছে দুরূদে সালাম। তাই বেশি বেশি করে ইনশাআল্লাহ এই দুরূদটি পাঠ করবেন। প্রিয় দর্শক, সর্বশেষ এবং সপ্তম নম্বরে যে দুরূদটি রয়েছে, চলুন সেই দুরূদটিও আমরা জেনে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। এই দুরূদটির নাম হচ্ছে দুরূদে উম্মি নবী। বেশি বেশি করে এই দুরূদটি পাঠ করবেন। ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদের জন্য এই দুরূদের উসিলায় হাসরের ময়দানে সুপারিশ করবেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সেজদায় পড়ে থাকবেন হাসরের ময়দানে। নবীজির কোনো গুনাহ নেই। নবীজি সরাসরি জান্নাতি জানা সত্ত্বেও আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে আমাদের জন্য, শুধু আমাদের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকবেন। তাই প্রিয় দর্শক, যেই বান্দা নবীর সাথে মহাব্বত করবেন তার কবরেও কোনো ভয় থাকবে না, হাসরের ময়দানেও তার কোনো ভয় থাকবে না। এই 7টি দুরূদ আপনারা সুন্দর করে মুখস্থ করে নেবেন এবং বেশি বেশি করে পাঠ করবেন। ইনশাআল্লাহ এই দুরূদের উসিলায় আপনি পার পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। এই রকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।